দেখুন, রাহু শব্দটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত হয় আর ধর্মের সাথে যুক্ত হয়। যতটুকু জানি যারা বামপন্থীদের মধ্যে আছে তারা আছে অদ্যপন্থ কমিউনিস্ট, তারা ধর্মীয় এই ধরনের কথাবার্তাগুলো বলে না। তারা এই ধরনের শব্দর যখন চয়ন করছে তাহলে বোঝা যাবে কোনো না কোনো জায়গায় তাদেরই হয়তো অজান্তে তারা ধর্মের মোড়কের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখ, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রস্তাব বামেদের চেয়ারম্যানের কাছে দিয়েছি। আমরা মোহাম্মদ সেলিম সাহেবকে কিন্তু বলিনি যে আমরা জোট করব, জোট করে লড়াই করতে চাই। আমরা জানিয়েছি কাকে? শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বোস স্যারকে জানিয়েছে। বিমান স্যার আমাদেরকে জানাবেন এবং দ্রুততার সাথে জানাক, প্রতি উত্তর দিকে, এটা আমরা চাইব। আমরা চাই যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই জন্য ইগোটিগো থাকার দরকার নেই। এখানে বাংলার ছেলেদের চাকরি নেই, বেকার ভাতা ডিসেম্বরের এই আগস্টে ধরাবে বলছে হাতে। আর আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে বাংলার যুব সমাজ আগামী দিনে আমাদেরকে ক্ষমা করবে না। কতগুলো আসনে প্রার্থী দিচ্ছেন আপনারা? দেখুন, আমাদের যে জায়গায় আছে, আমরা 70 থেকে 80টা জায়গায় আমাদের স্ট্রং আছি এই মতো। কিন্তু এখন যে লিস্ট আমরা পাঠিয়েছি বা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা এখন যেহেতু যখন আমাদের এখন ফাইনালাইজড হয়নি লিস্ট, সুতরাং সেটা আমরা তো এখন পাবলিকলি এখন বলতে পারবো না। আপনি আপনার মতো করে ধরতে পারেন, কিন্তু আমি এটা বলছি না এখন। বামেরা হুমায়ুন কবিরের সঙ্গে যাচ্ছে না, এটা মোটামুটি একটা অবস্থান সামনে এসছে। আপনারা কি যাবেন তার সঙ্গে জোটে? দেখুন, আমরা আমাদের অবস্থান অনেক আগে ক্লিয়ার করেছিলাম। তারপরে 31শে আগস্ট উনি ওনার অবস্থান যে বক্তব্যগুলো দিয়েছেন তা থেকে প্রত্যাহার করেছেন। স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি তার বক্তব্য থেকে ফিরে আসেন সেটাকে বিবেচনা করা দরকার। তো আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সুতরাং সেই মিটিংয়ে আমাদের হুমায়ুন সাহেবের ব্যবস্থা বিষয়টা উঠবেই এবং আলোচনা গুরুত্ব সহকারে আমরা দেখব। তার মানে জোটটা কোথাও গিয়ে বাম এর সঙ্গে আপনি যাবেন, কিন্তু আপনি আবার আলাদা করে হুমায়ুন কবিরের না, এখন আমরা যাচ্ছি হুমায়ুন কবির সাহেবের সাথে, এটা বলছি না, বা বামেরা হুমায়ুন কবির সাথে যাচ্ছে না অফিসিয়ালি, কিন্তু কোনো এখনো ঘোষণা হয়নি। জোটটা কবে হবে? আপনি বারবার বলছিলেন আমি তো চাইছি সম্ভব করে আমি নিজে বলছি, আমার জন্য নয়, বাংলার মানুষের স্বার্থে জোট দ্রুত ঘোষণা হওয়া দরকার। কংগ্রেস বেরিয়ে যাওয়ায় কি সুবিধা হলো কোথাও? কংগ্রেসেরও আপত্তি ছিল আপনাদের? না, দেখুন, আমি সুবিধার থেকে আমি মনে করবো অসুবিধাই হয়েছে, কারণ আমি বাংলার মানুষের স্বার্থে রাজনীতি করতে এসেছি। আমরা রাজনৈতিক দল আমরা কটা সিট পাবে, কটা জায়গায় কন্টেস্ট করবো, তার থেকে বড় কথা বাংলার মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য একটু কষ্ট আমাদের বেশি করতে হবে। কংগ্রেস থাকলে কষ্টটা কম করতে হতো।